জায়নবাদী বর্বর ইসরায়েলকে দমাতে অনবরত পাল্টা হামলা অব্যাহত রেখেছে অদম্য সাহসী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি প্রতিশোধমূলক হামলা চালানোর মাধ্যমে নেতানিয়াহুর বাহিনীর সেনাঘাঁটি, নজরদারি সরঞ্জাম সহ একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুড়িয়ে চলেছে। তবে গুটি গুটি পায়ে ইসরায়েলকে পিষ্ট করা হিজবুল্লাহ এবার বড় ধরনের হামলা চালিয়েছে। জানা গেছে, হিজবুল্লাহর নিক্ষেপ করা ৩ শতাধিক রকেটের প্রতাপে দাউ দাউ করে জ্বলছে দখলদার ইসরায়েল। উক্ত হামলায় রীতিমতো ভিত নড়ে গেছে ইসরায়েলের। তবে পরিস্থিতি সামাল দিতে এবং নিজেদের যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ প্রমাণ করার স্বার্থে পাল্টা লেবাননে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ২৫ আগস্ট রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম এনডিটিভি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয়ই একে অপরের বিরুদ্ধে বড় আকারে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলোকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ আরও বলেছে, তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩২০টিরও বেশি কাতিউষার রকেট নিক্ষেপ করেছে। এদিকে এই হামলার হুমকি পেয়ে জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আগে হামলা শুরু করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রবিবার ভোরে এই হামলার ঘোষণা দেয়। তারা বলেছে, তারা ইসরায়েলি ভূখণ্ডে বড় আকারের আক্রমণের জন্য হিজবুল্লাহর প্রস্তুতি শনাক্ত করেছে। পরে হামলার হুমকি নস্যাৎ করার জন্য ইসরায়েলি বিমান বাহিনীর ফাইটার জেটগুলোকে মোতায়েন করা হয়। হিজবুল্লাহ ও তার আঞ্চলিক মিত্র ইরান একে অপরের ঘনিষ্ঠ মিত্র। গত মাসে হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি। এরপর গত এক সপ্তাহ ধরে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজমান ছিল। সশস্ত্র এই গোষ্ঠীটি তাদের কমান্ডারের ওপর হামলাকে সরাসরি উস্কানি ও যুদ্ধের কাজ বলে অভিহিত করেছে, যার ফলশ্রুতিতে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর রবিবার ভোরে ফ্লাইট বিলম্ব এবং শিডিউল পরিবর্তনের ঘোষণা দিয়েছে। জরুরি পরিষেবাগুলো তাদের প্রস্তুতির মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহর সম্ভাব্য বড় আকারের আক্রমণের আশঙ্কায়। এর মধ্যে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করতে থাকবে।